কৌতুক কটাই মিয়া এবং কোনো টিম নিয়ে উপস্থিত হয়েছিল আমারে শিক্ষকটি আমি গতবার কুড়া করবার একবার পরিচয় দিয়া গেছি আমি ফটো মিয়া উঠবে হোটাই গাঁর মাঝে হোটাই ভাই কেউ নষ্ট হোটাই হইয়াও ডাকই এর লাগে আমার কিচ্ছু যায় আসে না কোথায় আছে না হল মোরা ভাইয়া যায় আর দুয়ারে শুইয়া যায় অনর হতা হলো আর হনর হতা হনো না লাগাইলে মাছ ফের গেছে ভালো ভাই কিলা আটি আটি ভাও ভাও তুই একটা বেড়া যদি লাগাইতাম পারি তে রাইতকু বিচারিয়ে গেলাম আর গরম গরম চা খাইলাম খালি না শেষ নাই তখন কই বাড়িয়েছি জানেননি বাজারও বুঝছেননি এবার যদি ম্যাডাম রে আমি খুশি না করি তাতে করে ভাত হইতাম নাই বাজারও যাইলাম আমার হুঞ্চি কিতা জানেননি ও আমরা গোলাপগঞ্জ বলে আপনার প্রধান অতিথি সিদ্দিকুর আমার ভাই আইছেন বাজারও যদি আইলাই একটা চা আইম আপনারা কিতা কই বাজার করি আই গিয়ে আমি সাথে 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 কোনো খারাপ যাইনি গো বালা আছো তুমি হয় মনাই ভাই বালা আছে এ বালা আছো জানতে বিয়ে খান বই গিয়া তোর মনাই ভাই তা কিতা মাত্রা হায় রে হায় কিতা মারতাম এই বাল্লা একটু দামান আছে যে বিয়া খানটা বই যা করি তাইলে বাই করিবার আইবারে ওরে টেলা পাইব নে মনাই ভাই আমি স্কুল ছাত্রী আমার কি তখন বিয়ার বয়স ছিল তুমি জিতা মাত্রায় হায় রে আল্লাহ তোর এখন কত ছাত্রী রে মনাই নাই বিয়া শাদি দিয়া দিলা বুঝছিস এরা তো জামাইর করে কেউ লেখাপড়া তো বাদ দিছে না এক কাম করো মনাই ভাই তুমি তো বিয়ারটা করছো না তুমি বিয়ারটা করিলা হায় রে সাদিয়া রে যদিন নানি হে বেটা যদি আমার দেখে পছন্দ করেছেন বিয়া বয় যাইতো হে বেটার কাছে তাইলে মনাই মিয়া তার বেটার কাছে বিয়া বুঝানি লন্ডন গেলে আগে বিমান চলিয়া এত বেটা আমিও বেটা বিয়া আমারে করতো না আলতু ফালতু মাত না মাতে রাস্তা ছাড়ো আচ্ছা হুন এখন কথা কই মন তার চালকে মারতাম নি কিতা তোমার সময় তো সমস্যা হইছে না নি তুমি মাত্তা খালো কি মাত্তা কি যাও বিয়া বই যাবে লাভ হইব লাভ আমার দরকার নাই দেখি হরে রাস্তা ছাড়ো বুঝছি বিয়া বইতে নাই না বইতাম না ইয়া যে রাগ করে দেখ তোর লাভ হইব দেখ কিতা লাভ হইব তোমার হ্যাঁ তোরে বেটা লইয়া যাইব কি দেশের আসতো নাই বিয়ার বাদে এক কাম হো না তুমি যাও কি হায় রে হায় আমার তুই তো নাই গো বই না মানে বিয়া করলে না নিতে বুঝছো তুই বই যা লাভ হইব দেখ আমার লাভর দরকার নাই আমি পড়ালেখা করি বুঝছো বিয়া বইতে না এ সাথে বিয়া বইতে না বইতে না দেখো সাইন ভাই ফিটার যা যা দেখি কই যা সকেলের মার জুল দে হায় রে হায় আসাদ খার দোকান খুলিতে তার বিকাশের দোকান বুঝছি এক দামে বলে দিতাম আমিও তো কদু আনছি মাছ আনছি তরকারি আনছি বুঝছি তার দোকানে গিয়া 1500 টাকা বিকাশ করলাম হইলাম 1400 টাকা কিনলে মানে না আমি রাবি কি গুরিয়ে আমি মন্তাজালি মুরব্বী হইয়া কিতা বুঝাইলা তুমি আমারে হয় আমি মুরব্বী আর তুমি ডাবালি পিছে ঢিকানো মতো তোমার বউ কইতে তুমি আমি আমি ওই ওই মনে করছো কেসাম বাজারও বুঝছো কি এই আমিও দে কদু লইছি কদুর দাম দিকাইলাম খরচা হইলাম 90 টাকা আমি খতাই নি আপনারা বাড়িছিলেন নানি আমারে সবে সম্মান করে কইলাম 50 টাকা দিব 50 টাকা আমারে দিলাইছে বুঝছো কি এরপরেও দেখ মাছ ওই দেখ এল্লার বহুরু মাছ লইয়া ওই 400 টাকা চাইছে কইছি আমি খতাই নিয়া আমার রাস্তা গোলাপগঞ্জের মানুষের মায়া খরচ আমি 200 টাকা দিমু কইছা ইচ্ছা আইলাম রে ভাই বিকাশ 1500 টাকা নানা বাড়ি ছাড়তাম বুঝছো মন্তাজালি এখন ব্যাপারটাই তুমি আমার হুরুতার নানা বাড়ি বোর বাপন ও তো তুমি কিটা তোমার বোর হুয়া নিবা রাতে 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 মন্তাজালি কেন শিক্ষিত মানুষ বোর হুয়া নাই মানে আমার বউ আমার হুরুতার নানা বাড়ি বুঝছো 1500 টাকা বিকাশ ছাড়লাম বুঝছো তারে কইলাম 1400 টাকা দিমু বুঝছো রাখিলা মানলো না সব জায়গার মাছ বাজার মনে করো নিবার লাগিয়া যে মারছে না বিকাশের বেটা এখন চুকিয়া দেয় এখন আল্লাহ বাড়ি মন্তাজালি আমারে মারতো কেনে তুমি 1500 টাকা 1400 দিনে মানবো নি তোমার ভাবে কেনে এরম দাম তোর
করা দিত নাইনি আল্লাহ মালিকি কান মাছ বাজার না ভাই কান বিকাশের দোকান নিয়ম কানুন আছে ইনো 100 যদি যারো 100 দিব 1 টাকা বেলন রাখতো না তোমার ওই 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 আমি বুঝছি রে মন্তাজ আলী আমার তো লেখাপড়া একবারেও নাই অশিক্ষিত আচ্ছা আমি তো নিজে স্বীকার করলাম সব জায়গায় মাছ বাজার পাওয়া যাইতো না নাকি না না কিছু কিছু দোকান আছে এখানে তুমি রেট মতো দিচ্ছ আমার দাদা তোর লোকে আমার এক মাছ আছে টাকা আয় তুই আমার লোকে আগে বাসি না পাইনি বাগানো তো তুই একটা মাছ দিয়া যাবি বুটি জিরা খাইতাম না আর বাদ দিয়ে দিলে 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 আমার বড় লাগা ভাই মন্তাজ আলী না না মন্তাজ আলী এই যাই 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 আমি রাইবার বনাই মিয়া লয়ে বেলয়ে বিয়া লাগাই কেউ বিয়া করতাইনি বিয়া করতাইনি বিয়া করতাইনি করলে হাত তুলা দেও বিয়া যদি করতে যাই না হাত তুলা দেও হায় রে আমি করতাম কপাল রে কপাল মনে হল্লান এমন একটু বিয়া করছে আমার লোক সারে না তুই নাইলে এ মনে হারাম দাদা আমি তো বউলা আমি তো ওয়াইফ মনে করতে আমি তো কথা ইচ্ছা ও গোটাইটা সরি সরি সারে বা বেড়া লাগাইছি বুঝছনি বেটির তোর বিয়া লাগাইতে লাগাইতে আর গোরের বেটি লোকে দরবার করতে করতে যে বাদি যায় খালি বেটা বেটি বেটি লাগে বেটাই তোরে এনে কাম করো মখা মাছ খাও চকুর জুতি মারবো হারাম দাদা আচ্ছা মহামাস খাই বলে তুমি যাইতে হো আমি তো এই তোর গেছে আমার কাছে কোন দরকারে বা আমার হ্যাঁ কিতা কইতা মধ্যে বেটাইন বেটিন বুয়াত এখন মাত আছে তো আমার লোকে তোরে বাবা মাতলে আনি বুঝছনি মাইসা ইয়া মাতে ফুয়াই তোর ফুরিন তো বিয়া লাগে তোমার ফুয়ার বিয়া লাগাইতাইনি এখন বিয়া লাগাইবে নি খার ফুয়ার নি না ফুরি না রে বাবু নাই ফুয়ার নাই তাইলে খার খার বা ফুয়ার নাই ফুড়িরও নাই রে বাবা তাইলে খার রে বাবা কইতা তো সময় ওটা তো আমার সামনেই কিতা ও বাবা রে আমার নাই কিতা বা চাচার ভাই তোল তা কি পর্যন্ত চাও এই সাইলা চাচারে কিতা দামান্দর খাতানো লাগিল দূর বা গোটাইটা তুমি কখন গোটাই মিয়া বা তোমার গোটাইটার খাতারও লাগে মোরার খাতারও গেছে 2 দিন বাদে কই বড় যাইবা কি হয় রে হয় মনাই তাকাই আমার কই বড় খাতানো দিও না তাইলে কিতা করতে আমার হ্যাঁ দেখো না কেন তা করলো কি মত কিতা মারতাম কইতা রে বাবা আমারে তোমার কিতা এখন বিয়ারে ইয়া মালিক গোটাইছিয়া রে গুজারও মনলো নিশ্চিত যা উত্তর ওই গুজার জানে কইছি তুই যা উত্তম রে ভূত কিন্তু ভারি না কমরে তোরা তারা জানো এক বছর আগে অপারেশন হইছে হাসা নাই নিব ও বা মনি দিতে মসলা বন্ধু এখানে কথা হই যে ভাগ লইছে বিয়া করতে হয় বুঝছনি বিয়া যে করতে তোমার শিক্ষা দীক্ষা আসেনি শিক্ষা নাই কিন্তু দীক্ষা আছে হ্যাঁ দীক্ষা আছে শিক্ষা কোনটা বা আই রে হয় তারা রে দীক্ষা হটাইবা দেখাই দিকে চলি যায় ও বা আইলার ডাকে চললো ইতনা বুঝছনি আজকাল বুঝছনি মাঝে দাবার হলে শিক্ষিত দোকান আচ্ছা যাই হোক যেহেতু ভাগ লইছে বিয়া করতে হয় বাতি চার ফেকেট গরম করি তার বাইনি কিতা যে মাতে হটাই মেরে 1.5 টাকার হটাই পাবছ তা কিতা কোটি টাকার মালিক 60 টাকা 50 তোমার আর 10 টাকার বিলি লিলি ও গোটাইয়া তে লম্বা সালামতি যাইরাম কি 50 টাকা রাইবার মনাইবে না যাই শুনা কিটা শুনা 50 টাকা দিব চাচা আরে বাবা রে ভূতরে 50 টাকা দিব নাইবে রাইবারে করতে যাই আর কি মনাই যাইস না তুই কিটা করতে তার সামনে ও এক দোষী বাবা মানুষে খালি সাক্ষী রাখো সাক্ষী না দে এরে তুমিও ভাই আটি আটি গেলে কিনা নি ও গাও ভালোই গেলে না ফাইনালটা ফাইলি ভাই ও বাবা রে ভূতরে মনাইবে একো ভাড়া মারন বুঝছনি টাকা 1000 করে যায় তুমি দিবানি টাকা 20000 ও ভাই ভাই 1000 করে যায় কত বড় না বাবা এ টানা দিবা মন নাই কিটা কইছে তুই যাম কি নি না না কইরা বাবা আমন না হো 50 টাকা দিব ও বাবা রে ভূত মারা 50 টাকা হইতো না তুই বুঝি না দিবা কত দিতা কয় লাখ লাখ বকো কয় রে এরা পকেটে আতাই দিতি রে টাকা 1 লাখ লইতে ও পারবা সোনার ভাই নিজে দিতে পারে মানুষের ফেকেটা দেই দিলাই না, না। ওদা তোর কারবারি হইছনি না না ওখান টাকা 20000 দিন দিতে পারে তাইলে কই না কই এটা মাতি ইয়া আল্লাহ হটাই মনে করে আর দ্বিতীয় খান করতে পারতা না ও বেটা আমি টাকা 20000 ভাই মু কইছি তাইলে এক কাম করে সাজে বেটি করো আসো বেটির মুখে সাইয়া সাইয়া বাকি লাইফ কাটাইলা বুঝছনি ফারনাম না কোনটা তো ভুলিয়া টাইলি দরবার করে বা আমি কোনে লিয়া চলবো কিলা বা ও কোনে আমি ছাড়তাম কিলা আর আরো দরতাম কিলা ও মা তো যা টাকা কত দিতাম টাকা দিতে 20000 আচ্ছা ওটা কি তোমার কাছে টাকা নাই না তোমার থানোর এলাকার কিস্তি আছে কিস্তি আছে বেটা কিস্তি আছে তাই যে বড় একটা সুযোগ সুবিধা আছে বাতি একটা বুদ্ধি দেবা সব তোমার ঘরে যে বেটি আছে না বেটি যদি টাকা বিশা কিস্তি তুলে বাতি যারে দিলাই মারি লাইছে কন্যা তো রুড়ি আমার টাকা তুলিয়া দিত না এক কাম কর যে কইনা রে আমার লাগি মারতে
ও কইটার কথা এখানে আমার কিস্তি দিলে ভাই গো মা যে লম্বা জিবরা চাপালো বাড়ি দিবা কইনার বাড়ি যাইলা বাবু এক কাম করো বিয়ার সাথে দরকার নাই বাবা আমার কথাটা সাইজ আমি যাই কি কি কিতা মাতুস ও তুমি টাকা 20000 দিন দৌতাই যাই মাত্তা কইনা কো আছে তোমার আচ্ছা তারার কাছে চাকরি টাকা বিজা চাকরি করতাম নি ইয়া ওটা যে মানুষ গালি চাকরি করে কোনে বা আচ্ছা তো ভাই ও ভাই যাও সামনে টাকা 20000 দিলাম কিন্তু আমার লোকে বেইমানি করতে হচ্ছে না বেমানি না আটো হায় রে আশা, হায় রে ভালোবাসা। সাদিয়া, আমি মতুরে চিনলাই না গো, চিনলাই না। আমার ভালোবাসার মূল্য দিলাই না। ভালোবাসা জানতাম না আমি, সাদিয়া তুমি শিখাইলা কোন বাদুষে প্রাণের সাদিয়া গো মথুরে গেলায় সারি। ও সাদিয়া, সাদিয়া তুমি তো আজ স্কুলে যেতে বলছি। এই সাদিয়া, ভালোবাসা দিবে কি না বল? কিতা চিনসনি ফুটবল এটা তো খেলার ফুটবল। নাক মারিয়া খরমু গোল শয়তান আমার রাস্তা তাকি হল। জিনা জিনা লেসু পাইয়া খাতা। আজ তোমার আমি সিলেট লইয়া যাই মো নন্দিতা সিনেমা হল গ্যাস ছবি দেখাই মো জানানি কার ছবি সালমান শাহ শাবনুরে। তুমি আমার, আমি তোমার। এরপরে নাম্বার 2 কটাই বাড়ি জ্ঞান পেট বড়াইম, নাস্তা করাইম। এরপরে তোমার ইচ্ছা, তোমার চয়েস। দেখো মতই ভাই, তোমার আমি সুন্দর মতো কইরাম, আমি একজন স্কুল স্টুডেন্ট। হ্যাঁ, আমি পড়ালেখা করি। তুমি যে ও যে আমার রাস্তার মধ্যে প্রতিদিন ফাইয়া যে আমার ডিস্টার্ব করো, আমি কিন্তু আমার আব্বার কাছে বিচার দিব। জিনা জিনা, তোমার আব্বার এসে কইয়া কোনো লাভ হইতো না। মতোই টেকনিকে আমার ভালোবাসা হাসিল করুম। মতই ভাই সুন্দর মতো কইরাম, রাস্তা থেকে ওরো। জিনা 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 কইছে হরতাই হরি যাও। না করলাম তো, আমি তোমার পাল্লা ভাই। ঠিক আছে, আমি যাই। আমার প্রিয়, তোমার কই যাইবে গো তুমি? কইছে আমরা খান সারি তো আমি চিল্লাই বলতে লাগলাম। চিল্লাও। সাদিয়া এখানে কি হইছে আর কি কইতো আফজল ভাই, ও মতো ভাই এ ডেইলি আমার স্কুলে যাইতে আইতে যাইতে আমার রাস্তার মধ্যে ডিস্টার্ব করো। কিদা বাবা তুই ভাই তুমি মানুষ হইতাই কোনদিন তোমার খান্ডাও জ্ঞান বলতে খুনতা নাই হ্যাঁ তোমার বাড়িতে তো তোমার মা বই না শোন এখানে একজন স্কুল ছাত্রী তুমি রাস্তা ডিস্টার্ব করো এই আফজল, আমি তো মানুষ বে, কিন্তু অমানুষ হইলাম কই। দেখ আফজল, তুই বেশি মাতামাতি করিস না, নাইলে তোরে খাম লইলিম কিন্তু। মতই ভাই মানুষ হওয়ার চেষ্টা করো ও তোমার মতো কিছু পয়েন্টের কারণে আপনার বোন বাগনি রাস্তাঘাটে বার হইতে পারে না, স্কুল কলেজে বার হইতে পারে না। আফজল, অত জ্ঞান দিস না রে আফজল। আমি মতোই টেকনিক রে, অত জ্ঞান দিস না। আমার মাথা মাঝে জ্ঞানের বান্ডার, বুঝছত নি? যা, তোরে একদিন সুযোগে পাইলে কিন্তু আমি মতোই টেকনিকে কাম লই, মনে রাখিস। যাওন তাকে হর যাই আর কি, যাই আর কি। হালকা ইকো দিও ইকো। সাদিয়া জি যা তুমি বাড়ি যাও, আচ্ছা, রাস্তাঘাটে একটু খেয়াল করে চলিও। আচ্ছা আমি তোমার আগে দিই আইও। আচ্ছা ভাই। হ্যালো ইকো দিও হালকা পারে ইকো। ওই তো নি তুমি কি খেলতে পারছ না? আর তাহলে দিও মাঝে মাঝে মস্তাদ মেরে আইসো। ইয়া মালিক আস্তা শরীরে খাওয়া দিবা না, দেশ জুড়ে খাওয়া যাচ্ছে। বুঝা যার পঞ্চায়েতই খাও, প্রতি পঞ্চায়েতের মাঝে খাওয়া যাচ্ছে। ও যন্ত্র যা মালিক নের গিরে শরীরে ঘরে গতর গতর হিংসায় খাইলিছে ভিতর। শরীরে ঘরে গতর গতর হিংসায় খাইলিছে ভিতর। দিন দুপুরে আর তাম পারি না, আগর দিন রইছে না। হিয়ালে এখন মানুষ ডরায় না। আগের দিন ছিল বন্দে ভাতে খেলা হইতো, তখন আর মোবাইল ছিল না। আগের দিন ছিল বন্দে ভাতে খেলা হইতো, তখন আর মোবাইল ছিল না। কি এমন যুগ আইলো, সব খেলা মোবাইল দিল। কি এমন যুগ আইলো, সব খেলা মোবাইল
দিল মাটো খেলার মানুষ মিলে না আগর তিনি রইছে না ইয়ালে এখন মানুষ ডরায় না আমার হুলি স্কুলে গেলে এখন হয় না কেন খাউছে যা লাইলা এখন তেল মাখা লাগছে আব্বা আমি আর স্কুলে যাইতাম না কেন যাইতে না ওখানে যাইতাম না ডেইলি মতো আমার রাস্তা লাইলে ডিস্টার্ব করে আমি আর স্কুলে যাইতাম না ইটা কিতা কইবে কফা সত্তর বাচ্চা বসির করার বস বলকে করাটের হুয়া বেত্তমিজর করার বেত্তমিজ আমার হুলি যাইতো স্কুলে ডেইলি যাতায় অত বড় বেত্তমিজর হুয়া কইতা কি আইলো আর মাদের করার আর মা কিতারে মনটা গলি এ হুয়া মা বাপ তুলিয়া খারে গলিয়াস আনাতে কি গলিয়াস কিতা লাগি আমার কপাল নে গইল ইদা এই তোর ওই এক দুষ বেটা আনা দেখিয়া গালাগালি খরচ এই তোর বংশের মাঝে কোনো গিয়ে খফাল দেখছে তুই কপাল কইবা অবা কটাই ভাই কথা খান বুঝে রে বা আমি গরিব নিত আনি নিত খাই আমার বুড়ি গিটারে কষ্ট বুক করি বড়াই আমার টাকার গঞ্জিরি মতাইয়া বললে প্রতিদিন স্কুলে আইতে যাইতে আমার বুড়ি গিটার লগে লাগে তুই কিতা হোস মতই তোর ফুলি লোকে লাগে আমার স্কুল ছাত্রী জিও জিও চাচা ডেইলি আমার লাগা লাগে তুই কিতা হোস আসলে মমতাজ আমরা সমাজ ব্যবস্থা এমন ভাবে হইছে আগামীতে আমরা ফুড়িবাতি যন্ত্রে বিয়া করানি আমরা ফুড়িবাতি যন্ত্রে স্কুলে দেওয়া বিয়া দেওয়া আমরা কোটি লইয়া খাড়াইব কারণ সমাজের মানুষ এখন কিছু কিছু মানুষ আছে পশু হইয়া উঠে ওই চাচা আপনি ঠিক কইছেন ও তার কারণে আজ আমরা সমাজের ও হালত কিতাবে দেখো তুই কিতাবে তোর তো মা বই আছে তুই কিতা লাগে মমতাজর ফুলি লগে এই লাগালাগি হরে হ্যাঁ বা এবারে গেলে লাভ নাই এ তো কবিছু তাইরে দুজাস তোরে কতন আমি কতদিন উঠিয়া কইলাম বালা দামান আছে বিয়া খান্তা বই যা বিয়া খান্তা দিন বই যা তাইলে কেউ গেলা কইল না বুঝছিস আর তোর বেটা বাসা ইয়া মালিক সারা শরীরে আড্ডি এর মাঝে খাইলা শীত দিয়ে বেটা তোর বউ মিলাইতে 10,000 টাকা লাগে এ বলে গিয়া বল কর বাতে কই শুনে কিন্তু ভালোভাবে জায়গা নাই এই যে এলবিস গ্রিন ফ্লাওয়ার দেখলে এই স্কুলের ছাত্রছাত্রী তুই জানোস নি এই স্কুলের ছাত্রছাত্রী লইলা গিয়া এই দেশের সমাজের এবং জাতির কল্যাণে কাজ করে প্রাক্তন ছাত্রছাত্রী হল এই স্কুলে একটা সম্মান আছে খালি তো ইনো শেষ নাই চাচা এই প্রতিষ্ঠানও খালি পুস্তকগত জ্ঞান নাই নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক গড়িয়া তুলে শোনো শোনো মতো মিয়া তোমার এখন কিছু কুলাঙ্গার প্রতিটা গ্রামে গ্রামে আছে আমরা স্কুলের বইন বাদ নিয়ে হলে আমরা ফুলিবাতি যে হলে ডিস্টার্ব করে আমি তো ইয়া দেখলাম এই মানুষ হলে তুমি সাক্ষী দেখো এই মানুষ হলো সামনে তোমার গাইল তো এটা দিছে না তোমার মা বাপ তুলিয়ে চাইতে বেশি গাইল দিছে উন্ডে মতই আমারে হইবার দো বাটব শোনো মতই মা বাপে বাচ্চান জন্ম দিয়ে বড় আশা করিয়া তারা গাইল ফুলান লাগি নাই বেটা গাইল ফুলান লাগি নাই এমতই হুন ই স্কুলের অনেক সম্মান আছে ইজ্জত আছে বুঝছিস বেড়া সারা করিস না নাইলে মানুষ উষ্টিয়া মারিবা লাই দিবে হ্যাঁ আমি আবারও হইয়া দিলাম এলবি গ্রিন ফ্লাওয়ার এই স্কুলের অনেক সম্মান আছে এই ছাত্রছাত্রীর লোকে যদি কোনোদিন লাগালাগি করবে আর 8 কোটি ভাঙ্গি লাইব আপনারা হইয়া গেল কথাটা মনে রাখাইলা যদি 2-4 জন তখন ঠিক হয়ে যাক ধন্যবাদ আমরা কিতা হয়েছে বুঝাইতে পারছি না আপনারা রে মামুয়া কিন্তু খারাপ হইলাম নি আসসালামু আলাইকুম আমরা এই পরিবেশনাটা আছিল এই স্কুল লইয়া ইফটিজিং লইয়া আপনারা আশা করি আমরা লাগে দোয়া করবো আমরা আপনার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম